গাজীপুরের পরিবেশ আজকে অনেকটাই ঠান্ডা। কেনই বা ঠান্ডা, কেনই বা ছাত্রদের হাতে লাঠি, যে লাঠি নিয়ে তারা ক্রিকেট খেলাইতো সেই লাঠি নিয়ে রাজপথে, গাজীপুরের রাজপথে আন্দোলন শুরু করেছে। কেনই বা এই আন্দোলন আপনাদের অজানা নয়। আজ কয়েকদিন যাবৎ ঢাকার শহর, পুরা ঢাকা সিটির ভিতরে আন্দোলন করতেছে ছাত্ররা। তো আজকে সেই আন্দোলন করতে করতে গাজীপুর পর্যন্ত আইসা পড়ছে। তো গাজীপুর এই আন্দোলন দুপুর থেকে শুরু হয়েছে, এখন প্রায় 6টা বাজে, এখন পর্যন্ত এই আন্দোলন চলতেছে। তো এই আন্দোলন কিসের জন্য, কি নিয়েই বা ছাত্ররা লেখাপড়া বাদ দিয়ে আন্দোলন করার জন্য রাজপথে আসছে? তাদের দাবি না মানলে তারা রাজপথ ছাড়বে না, এই কথা বলছে ছাত্ররা। তো ছাত্রদের দাবি হচ্ছে এই যে, তো সেখানে তারা লেখাপড়া করে কী বা করবে? তো তাদের কথা, আমরা লেখাপড়া করতেছি, ভালো ডিগ্রি নিয়ে আমরা কোনো ভালো চাকরি করব। তো আমরা কেন বা চাকরি পাইবো না? তো আমরা যদি চাকরি নাই পাই তাহলে লেখাপড়া করে আমাদের লাভটা কি হবে? এখানে চাকরি পাইতেছে নেতা, এমপি, মন্ত্রী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন নেতাদের আত্মীয় স্বজনেরা। আর আমরা চাকরি বাদে গেলেই আমাদের কাছে লক্ষ লক্ষ টাকা ঘুষ চাওয়া হয়। ছাত্রদের এই দাবি, তাদের দাবি হলো তারা লেখাপড়া করে তারা যে যোগ্যতায় অর্জন করবে সেই যোগ্যতা অনুযায়ী তাদেরকে চাকরি দেওয়া হবে। এই কথা রাজনীতি কোনো নেতাকর্মী বলেছেন যে, তো আমরা আমাদের নাই নাতিনদের চাকরি দিব না, তো রাজাকারদের দিব। এই কথা কেন বললেন? কেই বা বলছে? এই তথ্য খুঁজে বের করা হচ্ছে, এমনকি এই তথ্য প্রশাসনের লোকজনেরাও খুঁজছে যে এই কথা বললেন কে। তো এই কথা বলার উদ্দেশ্যই হচ্ছে ছাত্ররা এই কথা ধরে নিয়েছে। ছাত্রদের কথা, আমরা কি তাহলে রাজাকার? আমাদের চাকরি দেওয়া হবে না, তাদের নাই নাতি আত্মীয় স্বজনকে চাকরি দেওয়া হবে, আর রাজাকারদের দেওয়া হবে না। আমরা পুরা দেশের ছাত্ররা কি আমরা রাজাকার? আমরা তো রাজাকার না, তাহলে কেনই বা এই কথা বললো? তো এইগুলা নিয়েই কিন্তু, এইগুলো টোটাল বিষয় নিয়েই কিন্তু ছাত্ররা পুরা খেপে গেছে। তো আজ কয়েকদিন যাবৎ আন্দোলন করতেছে পুরা ঢাকার সিটির ভিতরে, এখন পুরা গাজীপুর, আজকে দুপুর থেকে শুরু হয়েছে আন্দোলন। তো এখন যে গাড়িটা যাচ্ছে তারা কিন্তু সেই গাড়িটা আটকায়ে, মানে গাড়িটা যাওয়ার জন্য নিষেধ করে দিচ্ছে। আর যে গাড়ি অমান্য করতেছে সেই গাড়ির গ্লাস থেকে শুরু করে গাড়ি ভাঙচুর করার এমন অভিযোগ আছে। তো অনেক গাড়ির গ্লাসও তারা ভাঙছে, বাইরে তাদের ক্রিকেট খেলানোর জন্য যে স্ট্যান্ডগুলো রয়েছে সেগুলো নিয়েই কিন্তু তারা আন্দোলনে নেমে পড়েছে। তো এখন বর্তমানে মানে যা আমরা দেখতেছি, পুরা গাজীপুর ফ্লাইওভারের উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো ফ্লাইওভারের উপর থেকে আমরা যে নিচের যে এখন লোকজনেরা এইখান থেকে কিন্তু তারা সামনে আগে গেছে জয়দেবপুর রুটে। এই রুটটা হচ্ছে জয়দেবপুর রুট, সেখান থেকে তারা এখানে অনেক হাজার হাজার লোক ছিল, তারা কিন্তু এখান থেকে স্লোগান মাইকে দিয়ে তারা কিন্তু আগে গেছে জয়দেবপুরের ওইদিকে এই রুটে। তো এখন কিন্তু বর্তমানে একটুটা শান্ত পরিবেশেই রয়েছে। তো আশা করা যাচ্ছে এখানে মানে তারা আরও শান্ত হব। তো কখনই হয় আমরা ফাইনালি ক্যামেরা তো আপনাদের দেখানো, পুরা চিত্রগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো এখন ফ্লাইওভারের উপর থেকে যে মানে এখানে পুলিশেরা তারা নজরদারি করতেছে যেন ওরকম কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে। তো এই জন্য পুলিশ প্রশাসন রয়েছে আশেপাশে। তো এই ক্ষেত্রে কিন্তু পুলিশেরা কোনো মানে কিছু করতেছে না ছাত্রদের উপর। আমরা শুনেছি যে ঢাকার ওইদিকে নাকি মানে পুলিশেরা উল্টা আঘাত করতেছে, ভাঙচুর করতেছে। এই ক্ষেত্রে কিন্তু পুলিশেরাও তাদেরকে থামানোর চেষ্টা করতেছে, কিন্তু গাজীপুরে এরকম পরিবেশ হয় নাই। এখন বাজে সন্ধ্যা 6টা 45 এখন কিন্তু স্বাভাবিকভাবে গাড়ি ঘোড়া মানে চলাচল করতেছে। এখন কিন্তু কোনো সমস্যা নেই গাজীপুর চৌরাস্তায়। এখন যারা আন্দোলন করছে তারাও মানে চৌরাস্তা ছেড়ে ফাঁকে চলে গেছে, তারা কিন্তু আশেপাশে নাই। তো এই কারণেই কিন্তু গাড়ি আবারই স্বাভাবিকভাবে চলাচল করা ধরছে। আমরা আপনাদেরকে পুরো দৃশ্যগুলো দেখাইতেছি, আপনারা অবশ্যই আমাদের ভিডিওর সাথেই থাকবেন। তো এখন দেখা যাচ্ছে এইদিকে লোকজন খুবই একটা বেশি নাই, কারণ লোকজন যখন এখানে ছাত্ররা ছিল পুরা চৌরাস্তার আশেপাশে, মুক্তির আশেপাশে, তো এখানে কিন্তু গাড়ি ঘোড়াও থেমেছিল। তারপরে কিন্তু লোকজনেরাও তারা এখানে যে আশেপাশে যে জনগণগুলো ছিল তারা কিন্তু চলে গেছে, কারণ এখানে থাকলে কারা কোন দিকে কি করে এগুলো নিয়ে কিন্তু একটা ঝামেলা হতে পারে। এই জন্য কিন্তু এখানের যে সাধারণ জনগণেরা চলে গেছে। এখানে কিন্তু ছাত্র দলের লোকজনেরাই ছিল, তারাও কিন্তু এখান থেকে চলে গেছে, ত্যাগ করছে চৌরাস্তা মোড়। তো চৌরাস্তা মোড় তারা ত্যাগ করার সাথে সাথেই কিন্তু এখানে গাড়ি ঘোড়া লোকজন আবারও স্বাভাবিকভাবে মানে চলাচল করা ধরছে। এখানে যে লোকজন দেখতেছেন আপনারা, আপনাদের দেখাইতেছি, এগুলা কিন্তু তাদের নিত্য প্রয়োজনে তারা যে চৌরাস্তা আসতেছে সেই প্রয়োজনে তারা মানে ঘোরাফেরা করতেছে। এখানে কিন্তু ছাত্র দলের কোনো লোকজন নাই, তারা কিন্তু অলরেডি চলে গেছে গাজীপুর থেকে, মানে চৌরাস্তা থেকে চলে গেছে। তো এখন কিন্তু গাড়ি ঘোড়া খুব ভালোভাবে চলাচল করতেছে, আর কোনো প্রবলেম হচ্ছে না। তো এই ঘটনা আবার আগামীকাল হবে কিনা জানি না। এখানে ছাত্ররা অলরেডি বক্তব্য দিয়েছে, তাদের দাবি যে পর্যন্ত না মানছে, তাদের দাবি হলো তাদের যোগ্যতা যে পর্যন্ত আছে ওই পর্যন্ত তাদেরকে চাকরি দিতে হবে।
তো তারা কেন এই কথা বললো নেতাকর্মীরা, এই বিষয় নিয়েই কিন্তু তারা খেপছে। তাদের চাকরি দেওয়া হয় না, তারা শিক্ষা অর্জন করার পরেও সার্টিফিকেট নিয়ে গেলেও চাকরি হয় না। তো এই ঘটনা, সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সর্বক্ষণ নতুন নতুন আপডেট দেওয়ার জন্য চেষ্টা করি। আপনারা এইখানের গাজীপুরের সর্বশেষ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা এখান থেকে চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য। তো আমরা দেখব আবার আগামীকাল এখানে আন্দোলন হয় কিনা, এখানের কি অবস্থা সেই বিষয়ে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।